আজকের ব্লগটা মেনলি রাখি পূর্ণিমার দিনটা আমরা কিভাবে কাটালাম, খাওয়া দাওয়া, আনন্দ, মজা, হাসাহাসি, গল্প সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাবানকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি। ও এখানটাতে বসে মোবাইল দেখছে, আর ততক্ষণ আমি স্নান দান করে এসে গোপালকে রাখি পরিয়ে দিয়েছি। মায়ের পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন দাদাদেরকে রাখি পরাবো, কারণ সকালের দিকে ওরা বাড়িতে ছিল না, তো দুপুরে সবাই খেতে এসেছে, তো ওই ফাঁকে সবাই মিলে একবারে বসবে রাখি পরিয়ে দেবো। তার মধ্যেও অনেক দাদারা বাদ পড়ে গেছে, পড়াতে পারিনি। যাই হোক, ইচ্ছে থাকলেই তো আর উপায় হয় না। প্রায় 3-4 বছর পর আমি রাখি বাঁধলাম। বাবান হওয়ার আগের বছর বোধহয় বেঁধেছিলাম ভাইয়ের হাতে রাখি। তোমরা হয়তো ব্লগটা দেখেওছো, যারা দেখোনি তারা একবার গিয়ে দেখতে পারো। আর বেশিরভাগ সময় তো ভাদ্র মাসে রাখি পূর্ণিমা হয়, তো ওই ভাদ্র মাসে যদি রাখি পূর্ণিমা থাকে, আমাদের খুব একটা ভাদ্র মাসে আসা যাওয়া হয় না, সেই জন্য আর রাখি পূর্ণিমাটাতে আসাও হয় না। এই বছর যেহেতু পুজোর ঠিক একদিন পরে, মানে বিসর্জনের দিন রাখি পূর্ণিমা পড়েছে, তাই আজকে বিসর্জন তো দেওয়া হবে না যেহেতু পূর্ণিমা, তাই রাখি পূর্ণিমাটা আমরা সবাই মিলে ভালো মতন আনন্দ করে সেলিব্রেট বলতে ওই আর কি, একটু রাখি পরানো আর তার সাথে মিষ্টি খাওয়া। তেমন কোনো নিয়ম তো রাখিতে আমাদের নেই। যাই হোক, আজকে সকালবেলাতে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ব্রেড টোস্ট আর হচ্ছে চা। তারপর যাই হোক, সবাই মিলে গল্প করছিল, কাজও করছিল। তার মাঝখানে আমি গেছিলাম একটু দেখতে কি কি রান্না হচ্ছে সেই জন্য, কারণ বরাবরই আমার রান্নার প্রতি একটু ঝোঁক বেশি, আর কি কি নতুন রেসিপি যদি একটু শিখতে পারি সেই জন্য চলে এসেছি। এসে দেখি মুড়ি ঘন্ট রান্না হবে, আর সেই জন্য আলু মাছের মাথা ভাজা আছে, আর এখানটাতে পটলের যে চপ সেটা, আর মাটন হচ্ছে, আর তার সাথে বাটা মাছের। আসলে আমি অনেকটা আশায় ছিলাম মুড়ি ঘন্ট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমি নিজেও একটু শিখবো, কারণ অনুষ্ঠান বাড়ির মতন মুড়ি ঘন্ট আমি বাড়িতে যতই বানাই না কেন সেই স্বাদটা পাওয়া যায় না। তো ওরা সিক্রেট কি মশলা ইউজ করে সেটা দেখার জন্য বসেছিলাম, কিন্তু বাবানের খাওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমি চলে আসি। বাবানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ততক্ষণে রান্নাবাড়ি কমপ্লিট। আর এখানটাতে ওর পাপা খেতে বসেছে, তাই ওকে নিয়ে আমি পাহারা দিচ্ছি। ওলে বাপলে, এই যে চোখ, কান কই কান? হ্যাঁ, মাম্মামের কান কই? মাম্মামের কান, হ্যাঁ। মাম্মামের চোখ কই? মাম্মামের চোখ দেখিয়ে দাও। হ্যাঁ, মিনি কই? মিনি কই তোমার? এই ইসরে গা, এটা কিন্তু বিশ্বাসঘাতকতা হচ্ছে আজকে। তো সবাই ওদিকে মোটামুটি এখন খেতে বসেছে, আর আমি কি করেছি, কোনো রকম কোনো রান্নাই আর পাতে নিইনি, শুধু জাস্ট ভাত নিয়েছি, আর গরম গরম কড়াই থেকে মাটন আর ঝোল তুলে গরম গরম খেয়ে নিয়েছি। এটা একমাত্র বোধহয় বাপের বাড়িতে থাকলেই সম্ভব, কারণ শ্বশুর বাড়িতে নিজে রান্না করে তো আর কড়াই থেকে আগে ভাগে তুলে খাওয়া যায়। বাড়ির বউরা সেই সবার শেষেই খেতে পারে, আর যেহেতু বাবান এখন ছোট, তো আমি কোনো বেলাতেই গরম খাওয়া তো দূরের কথা, নিজে একটু ভালো করে বসেও খেতে পারি না। তো যাই হোক, এখানটাতে বাবানকে ধরার লোকের অভাব নেই, আর আমি আরাম করে বসে বসে ভাতটা খেলাম। তো চলো, আমি এখন গিয়ে বাবানকে খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছে, আর এদিকে সবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর আমার আগে খেয়ে নেওয়ার মেন কারণই হচ্ছে এটা, কারণ না হলে পরে আমার আর খাওয়া হবে না সেই। আর আজকে পিসিদের যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পূর্ণিমা, তো বাড়ির মেয়েরা তো কোনোভাবেই যেতে পারবে না, তো সেই জন্য পিসিরও থাকতে হলো। আর পিসিরও বোধহয় মনে নেই কত বছর পরে তার ভাই মানে দাদাদের হাতে রাখি বাঁধে। আর রাখি পূর্ণিমা বলে কথা, সকাল থেকে সন্ধে হয়ে গেছে, এখনো রাখি পরানো শেষ হয়নি। যে যেদিকে পারছে সবাই সবার হাতে রাখি বেঁধে দিচ্ছে, যেমন শালি জামাইবাবুর হাতে রাখি বেঁধে দিচ্ছে, বৌদি ননদের হাতে রাখি বেঁধে দিচ্ছে। যাই হোক, পিসি তো তার দাদার হাতেই বাঁধলো, কতদিন পরে বাঁধলো ওর বোধহয় নিজেরও মনে নেই। আর এদিকে বাবানের হাতে মা বেঁধে দিচ্ছে। তবে হ্যাঁ, একটা দুঃখের বিষয়, ছোট বাচ্চা কাচ্চাগুলো যখন ওর দিদি বা ভাইদের হাতে রাখি বাঁধলো, তখনের ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি তখন ঘুমিয়েছিলাম। তো আমার ছেলের হাতেও বেঁধেছিল তিয়াশিরা, কিন্তু সেই ভিডিওগুলো নেই আমার কাছে। তো যাই হোক, সেই জন্য একটু মনটা খারাপ। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। আর দাঁড়াও, বলবে কার সঙ্গে আমি জানি না। বাবা এইদিকে